শহরের এক কোণে যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ রুটি রুজির সন্ধান করতে ছোটেন, সেখানে নিঃশব্দে গড়ে উঠেছিল এক সমান্তরাল সাম্রাজ্য। বাইরে থেকে বোঝার বিন্দুমাত্র উপায় ছিল না যে একেবারে সাধারণ দেখতে একটা বাড়ির চার দেওয়ালে ঘেরা চত্বরে লুকিয়ে রয়েছে কোটি কোটি টাকার এক মারাত্মক গোপন খেলা। আপাত দৃষ্টিতে শান্ত, কোলাহলহীন এবং অত্যন্ত ভদ্র এক আবাসিক এলাকার আড়ালেই চলছিল এমন এক কারবার যার জাল ছড়িয়ে রয়েছে এই রাজ্য ছাড়িয়ে দেশের অন্য প্রান্তেও। সোমবার 13 জুলাই দুপুরের একটা ঝোড়ো এবং অতর্কিতে অভিযান আচমকাই সেই পর্দার আড়ালটা পুরোপুরি টেনে ছিঁড়ে দিল। আর তারপরে সামনে এলো এমন এক অবিশ্বাস্য সত্য যা দেখে দুধে তদন্তকারী আধিকারিকরাও চোখ কপালে ওঠার জোগাড় তাদের। আসলে আপাত শান্ত এই মহানগরের ঠিক কোন কোন গলিতে অপরাধের শিকড়টা কতটা গভীরে নেমেছে তা সাধারণ মানুষের কল্পনার বাইরে। সোমবার ঠিক দুপুর 3টে নাগাদ বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখা, গোয়েন্দা বিভাগ এবং টেকনো সিটি থানার অফিসাররা যখন যৌথভাবে নিউ টাউনের 786 নম্বর স্ট্রিটের ওই নির্দিষ্ট বাড়িটিতে হানা দেয়, তখন তারাও হয়তো পুরোপুরি আন্দাজ করতে পারেননি ভেতরে ঠিক কি অপেক্ষা করছে। দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই দেখা গেল ঘরের ভেতরে থরে থরে সাজানো রয়েছে টাকার পাহাড়। কোনো রূপালী পর্দার ক্রাইম থ্রিলার বা সিনেমার গল্প নয়, রক্তমাংসের বাস্তবতায় দাঁড়িয়ে উদ্ধার হলো 2 কোটি টাকারও বেশি নগদ। শুধু কি রাশি রাশি টাকা? এই বিপুল পরিমাণ টাকা গুনতে গুনতে যাতে মানুষের হাত ক্লান্ত না হয়ে পড়ে তার জন্য ঘরে মজুদ ছিল একাধিক অত্যাধুনিক টাকা গোনার মেশিন। ডালপালা ছড়ানো এই চক্রের যাতায়াতের সুবিধার্থে দরজার বাইরে রেডি রাখা ছিল 4টে বিলাসবহুল গাড়ি এবং একটি স্কুটি। এই বিপুল পরিমাণে নগদ এবং অন্যান্য সরঞ্জাম বাজেয়াপ্ত করার পাশাপাশি ঘটনাস্থল থেকে এক মহিলা সহ মোট 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর এই গ্রেপ্তারি এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরেই এই তথ্যটি সামনে এসেছে। তা এক কথায় বিস্ফোরক। এই গোটা চক্রটির পেছনে রয়েছে এক আন্তর্জাতিক নেটওয়ার্ক। এই ঘটনাটিকে যদি আমরা স্রেফ একটা সাধারণ পুলিশ রেড বা নগদ উদ্ধারের মামলা হিসেবে দেখি তবে মস্ত বড় ভুল হবে। অর্থনৈতিক অপরাধ বিশেষজ্ঞদের মতে উদ্ধার হওয়া এই 2 কোটি টাকা আসলে হিমশৈলের চিলতে অগ্রভাগ মাত্র। আসলে অন্ধকার সাম্রাজ্যটি লুকিয়ে রয়েছে জলের নিচে, যা আরও অনেক বেশি ভয়ঙ্কর এবং বিষাক্ত। ধৃতদের জেরা করে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই টেকনো সিটি থানা এলাকায় ওই বাড়িটি ভাড়া নিয়ে রমরমিয়ে চলা হচ্ছিল অবৈধ হাওলার মাধ্যমে কারবার। আর এখানে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, একটা নামী আবাসিক এলাকায় এত বড় একটা চক্র দিনের পর দিন ধরে কাজ করে গেল আর বাড়িওয়ালা বা প্রতিবেশীরা কিছু টের পেলেন না? নাকি জেনে শুনেও চুপ করে থাকা হয়েছিল মোটা অঙ্কের টাকার লোভে? একই সঙ্গে প্রাথমিক তদন্তে প্রকাশ পেয়েছে যে ধৃত 7 দিনের মধ্যে সিংহভাগই এ রাজ্যের বাসিন্দা নন, তারা এসেছেন ভিন রাজ্য থেকে। তার মানে খুব পরিষ্কার কলকাতা বা তার পার্শ্ববর্তী এলাকাকে এখন নিরাপদ সেফ হাউস বা ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করছে বাইরের বড় বড় অপরাধী চক্রগুলো। সহজ ভাষায় বলতে গেলে হাওয়ালা হলো আইনি ব্যাংকিং ব্যবস্থার বাইরে গিয়ে টাকা লেনদেনের একটা সমান্তরাল বা সম্পূর্ণ অবৈধ মাধ্যম। আর এখানে এক জায়গা থেকে অন্য জায়গায় কোটি কোটি টাকা পাচার হয়ে যায় কোনো রকম সরকারি নজরদারি বা ট্যাক্স ছাড়াই। আর এই টাকা কিন্তু কোনো ভালো কাজে ব্যবহার হয় না। হাওয়ালার মাধ্যমে যে টাকা ওড়ে তার বড় অংশটাই ব্যবহার হয় ড্রাগ পাচার, অস্ত্র চোরাচালান, সোনা পাচার এবং দেশবিরোধী নাশকতামূলক কাজকর্মে। ফলে এই 2 কোটি টাকার উৎস এবং গন্তব্য কোথায় ছিল তা খুঁজে বের করা দেশের নিরাপত্তার স্বার্থেই অত্যন্ত জরুরি। ডিজিটাল ইন্ডিয়া এবং ক্যাশলেস ইকোনমির এই যুগে যেখানে একটা 10 টাকার লজেন্স কিনতেও মানুষ ইউপিআই ব্যবহার করেছে, সেখানে ঘরের মধ্যে কোটি কোটি টাকা ক্যাশ আর আধুনিক নোট কাউন্টিং মেশিন রাখার উদ্দেশ্য যে কতটা মারাত্মক তা সহজেই অনুমেয়। সাইবার ক্রাইম পুলিশ এই অভিযানে যুক্ত থাকায় একটা বিষয় স্পষ্ট যে এই হাওয়ালা চক্রের মাধ্যমে হয়তো কোনো বড়সড় ক্রিপ্টোকারেন্সি জালিয়াতি বা আন্তর্জাতিক ডার্ক ওয়েবের লিঙ্কও জড়িয়ে রয়েছে। এই ঘটনা আরও একবার প্রমাণ করে দিল যে সময়ের সঙ্গে সঙ্গে অপরাধের ধরনও বদলে যায়। এখনকার অপরাধীরা আর বন্দুক হাতে ব্যাংক ডাকাতি করে না, তারা আসে সুটেড বুটেড হয়ে। আমাদের কলিগ অরিন্দম কি তুলে ধরলো তার রিপোর্টে এ নিয়ে দেখব।
নিউটাউনের একটি বিল্ডিংয়ে তল্লাশি চালায় বিধাননগর পুলিশ এবং সেই তল্লাশি অভিযানে 2 কোটিরও বেশি টাকা উদ্ধার হয়েছে সেখান থেকে। পাশাপাশি 7 জনকে গ্রেপ্তার করেছে বিধাননগর পুলিশ সেই বিল্ডিং থেকেই। সূত্রের খবর, সোমবার দিন পুলিশের কাছে একটি খবর পৌঁছয় যে নিউটাউনের এই যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ে হাওয়ালার টাকা ট্রান্সফার হচ্ছে। এরকম একটি খবর পাওয়ার পরেই কিন্তু পুলিশের পক্ষ থেকে সেখানে পৌঁছে যায় আধিকারিকরা। বিধাননগর সাইবার পিএস এবং টেকনোসিটি থানা, এই 2 থানার পুলিশ আধিকারিকরা পৌঁছে যায় সেখানে এবং সেখানে কিন্তু সেই যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু দিনভর তল্লাশি চালায় তারা এবং সেই তল্লাশি অভিযান কিন্তু রাত পর্যন্ত করে এবং রাত্রে সেখান থেকে কিন্তু 7 জন, সেই ঘরের মধ্যে যারা ছিল সেই 7 জন, একজন মহিলা সহ তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ এবং সেখান থেকে প্রায় 2 কোটি টাকা উদ্ধার করেছে বিধাননগর পুলিশ, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। পাশাপাশি টাকা গোনার একাধিক মেশিনও কিন্তু সেখানে ছিল, সেগুলোকে সিজ করে বিধাননগর পুলিশ। পুলিশ সূত্রে যেটা খবর, যে 7 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে তারা প্রত্যেকেই কিন্তু ভিন রাজ্যের, অর্থাৎ ভিন রাজ্য থেকে তারা এখানে এসেছিল এবং এখানে এসেই কিন্তু তারা এই কাজ করছিল। এই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ইতিমধ্যেই আদালতে পেশ করেছে বিধাননগর পুলিশ এবং তারপর নিজেদের কাস্টাডিতে নিয়েছে এবং নিজেদের কাস্টাডিতে নিয়ে যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে পুলিশ জানতে চাইছে যে এই 7 জন, এই যে হাওয়ালার টাকা এখানে তারা ব্যবহার করত, তারা কোথা থেকে এসেছিল, কোথা থেকে তারা টাকা পেত, কিভাবে এই কাজ করত, এরা ছাড়া আর কারা কারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছে, এর মধ্যে কোনো রকম কোনো চিটিং কিছু রয়েছে কিনা, বা পাশাপাশি এর মধ্যে কোনো প্রভাবশালী ব্যক্তির নাম রয়েছে কিনা, এরকম একাধিক প্রশ্ন, যে প্রশ্নের উত্তর পেতে চাইছে বিধাননগর পুলিশ এবং সেই জন্যই কিন্তু এই 7 জন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে নিজেদের কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে বিধাননগর পুলিশ। তবে আপাতত যেটা মূল খবর, যে পুলিশের কাছে যে খবর পৌঁছে, সেই খবর পাওয়ার পরেই কিন্তু বিধাননগর পুলিশ তৎপর হয় এবং সেই তৎপর হওয়ার পরে তারা পৌঁছে যায় নিউটাউনের সেই বিল্ডিং থেকে, বিল্ডিংয়ের সেই ফ্ল্যাট, যে ফ্ল্যাটের মধ্যে 7 জন ছিল, তাদের মধ্যে একজন মহিলা এবং যারা প্রত্যেকেই ভিন রাজ্যের, তাদেরকে কিন্তু সেখানে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে পুলিশের আধিকারিকরা, অর্থাৎ বিধাননগর সাইবার পুলিশের পক্ষ থেকে যারা আধিকারিকরা পৌঁছেছিলেন, পাশাপাশি বিধাননগর টেকনোসিটি পুলিশ থানার আধিকারিকরা যারা পৌঁছেছিলেন তারা কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং সেই ঘর থেকেই কিন্তু পুলিশ সূত্রের যে খবর, যে 2 কোটি মতো টাকা তারা কিন্তু উদ্ধার করেছে, পাশাপাশি টাকা গোনার মেশিন উদ্ধার করেছে, সবকিছু কিন্তু সিজ করা হয়েছে এবং এই যে পুরো যে গ্যাং, তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে কিন্তু আপাতত জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বিধাননগর পুলিশ এবং তাদের যে মোডাস অপারেন্ডি, অর্থাৎ তাদের কাজের যে পদ্ধতি, সেই পদ্ধতি সম্বন্ধে কিন্তু বিস্তারিতভাবে জানতে চাইছি এবং এই যে চক্র, সেই চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে বা কোথায় কোথায় এই টাকা ছড়িয়েছে বা কারা কারা এই যে চক্র, তার মধ্যে কোনো প্রভাবশালী কেউ রয়েছে কিনা, এরকম একাধিক প্রশ্ন এবং সে সমস্ত প্রশ্নের উত্তর আপাতত পেতে চাইছে এবং সেই জন্যই কিন্তু নিজেদের কাস্টাডিতে নিয়েছে এই 7 জনকে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে বিধাননগর পুলিশ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।